অনেকে বলে মহারাজ আমার স্বামী আমাকে ভজন করতে দেয় না। আরে তোমাকে ভজন করতে দেয় না, ভজন তো মনের বিষয়, তুমি ভজন মনে করো। বলে মালাটা কেড়ে নিয়েছে, বলে মালা কেড়ে নিতে পারে, কিন্তু মনের মালা কেড়ে নেবার মতন কারুর ক্ষমতা এই জগতে নাই। মনের মালাটা জপ করো, বিশ্বাস করো, সদা সর্বদা জিহ্বা হরির নাম করুক, মন সদা সর্বদা হরির নাম করুক। মালাটা কেবলমাত্র একটা পদ্ধতি, হরির নাম সবসময় চলতে থাকবে, অনর্গল নিরন্তর হরির নাম হবে। হরির নাম ছাড়া উপায় নাই, নিরন্তর করতে হবে, সদা সর্বদা হরির নাম করতে হবে। মালা কেড়ে নিতে পারে, কি হয়েছে তাই? মনোমালায় জপ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, ওটা কেউ দেখবে না। দেখানোর তো দরকার নাই, একদম দেখাবে না। ভজনটা লুকিয়ে করো, কাউকে দেখানোর প্রয়োজন নাই। যিনি দেখবেন তিনি দেখে তোমার হয়ে থাকবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। আর যদি অনেক সময় আমরা দেখিয়ে ভজন করি, বাহ কি সুন্দর দেখাচ্ছে। অনেক সময় কি হয়, সারাদিন ভজন করে না, কিন্তু পাঠে সবাই ভক্তরা আসবে, সেই জন্য মালার ঝোলাটা অনেকেই নিয়ে আসে। এটা ঠিক আইন বিরুদ্ধ, ভক্তি বিরুদ্ধ কর্ম। কেউ দেখবে আমি ভজন করছি, এটা দেখানোর জন্য, এটা তো উচিত নয়। আমি তিলক সেবা অন্য সময় করি না, কিন্তু পাঠের সময় খুব বড় বড় করে তিলক দিয়ে আসি, এটা তো সাজা হয়ে গেল, এটা তো যাত্রা গানের মতন, থিয়েটারের মতন হয়ে গেল। ওটা তো ফলস, বলো না গো, এটার দরকার নাই, একদম দরকার নাই, প্রয়োজন নাই। মাইয়া বেশ্য মনো ইমাম নিত্যযুক্ত উপাসতে। ভজন তো নিত্য উপাসনার বিষয়, দেখানো বিষয়। যে দেখাবে ভজন করছি, ভক্তি করছি, সেবা করছি, সে সাধু তো সাধু নয়, ও তো রাবণ। বলো না গো রাধে রাধে। রাবণ দেখিয়েছিল, দেখানোর প্রয়োজন নাই। সদা সর্বদা নিরন্তর নাম করো।